সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরুই করছি আমি যখন বাজে ঘড়িতে প্রায় 11:30 মতো। সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে বিছানা গুছিয়েছিলাম আর ঘরের আসবাবপত্রগুলো মুছে নিয়েছিলাম। তারপরে এদিকে রান্নাঘরে মা সবজি কেটে রেডি করে দিয়েছিল। তখন আমি ভাবলাম রান্নাটা শুরুই করে দিই। আজ তো আবার বৃহস্পতিবার, মায়ের তো আবার লক্ষ্মী পুজো রয়েছে। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করতে মায়ের অলমোস্ট 1.5 ঘন্টা মতো সময় লেগেই যায়। তো ভাবলাম রান্নাবাড়িটা শুরু করেই দিই। মায়ের তো স্নান সেরে পুজো করে আস্তে আস্তে সময় লেগে যাবে, ততক্ষণে আশা করছি রান্নাবাড়িটা আমার কমপ্লিট হয়ে যাবে। আজ বিশেষ কিছু রান্নাবাড়ি নেই, শুধু উচ্ছে বেগুন ভাজা, ভাত আর একটা হালকা পাতলা মাছের ঝোল, আর কিছু না। তার কারণ হলো ফ্রিজে বেশ কিছু বাসি সবজি রয়ে গেছে, বলতে ওই ঝিঙে পোস্ত ডাল আর একটা ডাল ছিল, সেই ডালটাকে শুকনো করব ভাবছি। ডাল শুকনো খেতে কিন্তু দারুণ লাগে, কাঁচা সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে জব্বর লাগে, পুরো এক ঘর। আর অনেকটা ভাত সেই ডাল শুকনো দিয়ে খাওয়া হয়েও যায়। তো সেই জন্যই ডাল শুকনোটা খেতে হবে। তাই মা বলছে বাসি সবজি আর রাখার দরকার নেই, আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে খেয়ে। তাই আজকে আর বেশি রান্না করে কাজ নেই, শুধু উচ্ছে বেগুনটা ভেজে ভাতটা কর, আর তার সাথে এই মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। কারণ বাবাকে একটাও বাসি সবজি দেওয়া যাবে না। বাবার জন্য আজকের টাটকা সবজি, আর আমি আর মা বাসি সবজিগুলোকে গরম করে খেয়ে নেব। কারণ খাবার নষ্ট করতে নেই, কত লোক খেতে পায় না বলো তো। সেই জন্যই খাবার নষ্ট করতে শিখিনি আমি ছোট থেকেই। আমার দিদুনও পছন্দ করতেন না খাবার নষ্ট করা, তাই মাও পছন্দ করেন না, আবার এদিকে আমার ঠাম্মিও পছন্দ করতেন না খাবার নষ্ট করা। তাই ছোট থেকে আমিও এটাই শিখেছি, খাবার নষ্ট করা আমি ভীষণ অপছন্দ করি। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভাতও হয়ে গেছে, আবার উচ্ছে বেগুনটাও ভাজা হয়ে গেছে। এখন মাছের ঝোলটার মশলা কষানোর পর্ব, মশলা থেকে তেলও বেরিয়ে গেল। এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা মনে হলো আর কি। আজকে খুবই কম তেলে রান্না করেছি, একটা হালকা পাতলা মাছের ঝোল। বেশি তেল খাওয়া তো একদমই ভালো নয়, কারোর জন্যই নয়। কিন্তু কোনো কোনো দিন অসাবধানতাবশত বেশি তেল পড়ে যায় কড়াইতে, আর কড়াইটা যেহেতু আগে থেকেই মাছ মাংসের বা ভাতের ছোঁয়া হয়ে যায়, তাতে করে তেলটা আর উঠিয়েও রাখতে পারি না। তো সেই জন্যই বেশি তেল হয়ে যায় কোনো কোনো দিন। কিন্তু আজকে পরিমাপ মতো দিয়েছি তেলটা। তো ঝোলে জল দিয়ে ঝোলটা যখন ফুটে গেল, তখন মাছ আর বেগুন যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ফুটতে দিয়ে চলে এসেছিলাম ছাদে। মায়ের যেহেতু স্নান হয়ে গিয়েছিল, সেই জন্যই মায়ের জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে এলাম। নিচে এসে দেখছি ঝোলটা তখনও ফুটে রেডি হয়নি। তো সেই জন্যই ভাবলাম বসে বা দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কাজ নেই, মশলা রাখার কৌটোগুলো মুছে দিলাম, যেগুলো প্রতিদিনই মোছা হয়। আর এদিকে যে রান্নাঘরে দেওয়ালের সাথে যে শোকেস টাইপস আলমারিটা রয়েছে, সেটাকে ভালো করে মুছে দিলাম, আর রান্নাঘরের দরজাটাও। ততক্ষণে ঝোলটাও রেডি হয়ে গেল, ঝোলটাকে সার্ভ করে নিলাম। আর ফ্রিজ থেকে বের করেছিলাম ডালটাকেও ফুটিয়ে নিলাম। এই যে সেই ঝিঙা পোস্ত, এটিকেও ভালো করে গরম করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। এটাকে ফুটিয়ে নেব, তারপরে লাস্টে ডাল শুকনোটাকে ভালো করে কড়াইতে নেড়ে নিতে হবে। আজকে ডাল শুকনোটা আমি খাবই খাবো। ওহ, মা তো প্রথমে বলবে তুই খাস না, ছোট বাচ্চারা ডাল শুকনো খায় না। বলো তো আমি ছোট? ডাল শুকনো খেতে না দেওয়ার যত বাহানা, ভালো লাগে না। নিজে বলবে প্রথমে তুই খাস না, তোকে খেতে হবে না, কিন্তু শেষমেশ আমি খেয়েই ছাড়ি, আমিও কম নই। তো এখন ডাল শুকনোটাকে ভালো করে কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর একটু শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব। ব্যাস প্রায় তো হয়ে এসেছে, দেখো একটু আর জল নেই, পুরো শুকিয়ে গেছে। এখন সার্ভ করে নিলাম। সরিষার তেলটা যেটা কাঁচা দিতে হয়, সেটা ভাবছি খাওয়ার সময়তেই দিয়ে দেবো, এখন আর দিলাম না।
এখন শুধু সার্ভ করে রেখে দেব। আমার তো আজকে রান্নাবাড়ি কমপ্লিট। এইবার সমস্ত বাসনগুলোকে নামিয়ে দিই। দেখো 1 ঘন্টার মধ্যে সমস্ত রান্নাবাড়ি হয়ে গেছে। তারপরে আমি একটু রেস্ট নিয়ে স্নানে চলে গিয়েছিলাম। স্নান সেরে এসে এখন ভালো করে চুলটা আঁচড়ে নেব, আর চুলটাকে একেবারেই বেঁধে নেব, কারণ লাঞ্চ করে একটু বেরোবো। এই যে মায়ের আর আমার লাঞ্চ একসাথে করে নিলাম। এখন ড্রেস তো পরেই নিয়েছি, মুখে ভালো করে সানস্ক্রিনটা মেখে নিলাম, একটু বডি স্প্রে দিয়ে দিলাম, তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম। যেতে হবে ব্যাংকে। তো আজকে ভালোই রোদ উঠেছে, আকাশটা মোটামুটি মেঘলা হলেও রোদ উঠেছে, রোদের তাপও রয়েছে। দেখো এখন তো তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ ব্যাংকে যেতে হবে তো। আর এখনই দেখবে একটা টোটো পাবো না, যদিও বা টোটো পেলাম কি ভিড়ের মধ্যে পড়েছি দেখো। টোটো তো এগোতেই পারছে না, মনে তো হচ্ছে না ব্যাংকের কাজটা হবে বলে। কারণ যতই তাড়াহুড়ো করবে তুমি, দেখবে সেদিনই দুনিয়ার রাস্তায় জ্যাম হবে, সেদিনই তুমি টোটো পাবে না। হ্যাঁ, আলটিমেটলি ব্যাংকের কাজটা আমার হয়নি, কারণ ব্যাংকের তো ওয়ার্কিং আওয়ার থাকে বিকেল 4টে পর্যন্ত। আমি ব্যাংকে এসে পৌঁছেছিলাম 4টা 2-এ। তাই আর ব্যাংকে ঢুকে নিজের সময় আর মুড কোনোটাই নষ্ট করিনি। চলে এসেছিলাম নদিয়া শালকরের দোকানে। এখানে আমার একটা আর মায়ের একটা শাড়ি কাচতে দেওয়া ছিল বেশ কিছুদিন ধরেই, আর ডেটটা পার হয়ে গেলেও আমাদের নিতে আসা হচ্ছিল না। আর তার সাথে ছিল আমার এই জ্যাকেটটা। বাবা, কবে শীত চলে গেছে বলো তো। এই জ্যাকেটটা কাচতে দিয়েছি আর নিতে আসাই হচ্ছিল না, কারণ এটা একেবারে উল্টো দিকে পড়ে যেহেতু, তো সেই জন্যই আসা হয়নি আর কি। বাজারের দিক হলে তো বাজারে প্রায়শই যাওয়া হয়, বাজারে সরাসরি চলে যাই, এদিকটা আসাই হয় না আর নেওয়াও হয় না। তাই ভাবলাম ব্যাংকের কাজটা যখন হলোই না, অন্তত কিছু একটা কাজ হোক। হ্যাঁ, মনে করে মায়ের ব্যাগটা যেহেতু নিয়ে এসেছিলাম আসার সময়, তাই রসিদটা মায়ের ব্যাগেই ছিল। এখন চলে এলাম এই পরিবার দোকানটাতে। এখান থেকে দুটো নেল পলিশ কিনে নিলাম। এই দুটো নেল পলিশ লাগবে, যদিও আমি নেল পলিশ লাগাই না, কিন্তু কাল যে বিয়েবাড়ির ইনভিটেশন আছে। দেখো 4:30টার মধ্যে বাড়িতেও এসে গেছি, গরমে অস্থির হয়ে গেছি, তাও আবার বিশেষ লাভ হলো না, একটা কাজ তো হলোই না। উফ, কি গরম লাগছে। ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি। সানস্ক্রিন মাখলে মনে হয় আমার লোমকূপগুলো শ্বাস নিতে পারছে না। এখন একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে জানলা দরজাগুলো বন্ধ করলাম, কারণ প্রায় সন্ধে নামার মুখে। এখন চলে গেলাম মা মেয়েতে মিলে ছাদে। ছাদে গিয়ে শুকনো জামা কাপড়গুলো তুলতে হবে। দেখো ছাদের তারে একটা ফড়িং বসে আছে। আকাশ দেখে মনে হচ্ছে না এক্ষুনি ঝুপ করে বৃষ্টি নামবে? কি দারুণ হাওয়া হচ্ছে, কে বলবে। একটু আগে রোদে একদম ঝাঁঝা করছিল চারদিক। বাবা, ওয়েদারের যে কখন কি হয়। এই পাখিটা দেখো কেমন মনের আনন্দে নাচানাচি করছে, বাবা উড়ে গেল। এখন মা আর মেয়েতে মিলে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর যে 2-1টা জামা কাপড় শুকোলো না সেগুলোকে সিঁড়িতে মেলে দিলাম। দেখো এই ছোট্ট গাছে একটা সুন্দর কিউট গোলাপ ফুটেছে। পাখিরা তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে। আর সন্ধে নামলো, চলে এসেছে আমাদের পাড়ায় যে ছেলেটার বিয়ে ছিল তার বউ। নতুন বউ দেখতে সবাই ভিড় করে, কাজেই আমি আর মাও তার ব্যতিক্রম নই। গাড়ির মধ্যে বউকে কিন্তু আজকে ভালোই দেখা গেল, তাই না? বউ দেখে চলে এসেছিলাম। তারপরে ওয়ার্ল্ড কাপ হচ্ছিল আজকে, ইন্ডিয়া আফগানিস্তান, সেই ম্যাচটা দেখলাম, তারপরে ডিনার করলাম। এখন শুতে যাওয়ার পালা। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। তাহলে আজকের মতো আজকের ব্লগটা এ পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অনন্যার ব্লগসকে সাবস্ক্রাইব করে দিও। কারণ আমার বাড়িতে তো আমি, মা আর বাবা থাকি। আমি চাই একটা বড় পরিবারের সঙ্গে থাকতে, তাই সেটা তোমাদের ভালোবাসাতেই সম্ভব। আমি চাই আমার অনন্যার ব্লগস পরিবারটা একটা বড় পরিবার হোক, যেখানে অনেক সদস্য থাকবে, যাদের সাথে মিলেমিশে আমিও আনন্দে থাকতে পারবো। আর সেটা তোমাদের ভালোবাসা ছাড়া কোনো মতেই সম্ভব নয়। তাই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো, আর আমাকে এইভাবেই ভালোবেসো। তাহলে আজ চলি, আজকের মতো গুড নাইট,
বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।